এই যে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, কিন্তু নামাজ আপনি পড়লেন, আদায় করলেন, আদায়ের কারণে কি হবে শুনেন। যদি আপনার ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এগুলো আল্লাহ মাফ করে দেন কেমনে? বুখারীর হাদিস, নবীজি বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন কবিরা গুনাহ করে না, এমত অবস্থায় সে যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যদি সকল নামাজ সুন্দরভাবে আদায় করে, তাহলে এর মাঝখানে যদি সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের এই আমলের কারণে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহ নেক আমলে মাফ হয়। যেমন কোন ব্যক্তি ওযু করে, ওযু যখন সে করে, নবীজি বলেছেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন পানি ঝরে পড়ে, তখন তার গুনাহগুলো ঝরে পড়ে। যখন সে কুলি করে, তার মুখের গুনাহ মাফ হয়। যখন সে মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের গুনাহ, মুখের গুনাহগুলো মাফ হয়। যখন সে তার 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে, ওযুর পানিগুলো যখন বেয়ে বেয়ে পড়ে, তখন তার 2 হাতের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। যখন সে পা ধৌত করে, তার পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহ মাফ হয়। এমনি করে সে যখন মসজিদের দিকে ধাবমান হয়, প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তার সগীরা গুনাহ মাফ করে দেন কে? এরকম নেক আমল দিয়ে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। সগীরা গুনাহ মাফের অনেক আমল আছে। যেমন কোন ব্যক্তি যদি নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যদি কোনো ব্যক্তি একবার নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, একবার দরুদ পড়লে আল্লাহ ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। নেক আমল দিয়ে সগীরা গুনাহ কি হয়? মাফ হয়। নেক আমল দিয়ে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ নেক আমল দিয়ে মাফ হবে